তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের দেবো, বিস্ফোরক একটা ভিডিও হতে চলেছে এই ভিডিওটা, কারণ দাবানলের মতন ছড়িয়ে পড়া একটা খবর আপনাদের পরিবেশন করব। আরটিআই করে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পেল একজন ব্যক্তি 42,949, যেটা রাতের অন্ধকারে নিয়োগ হয়েছিল। আমরা এতগুলো অভিযোগ করেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে, ডিপিএসসির বিরুদ্ধে, কিন্তু বিশ্বাস করুন এই ডিপিএসসিকে হ্যাটস অফ। তার কারণ এই ডিপিএসসি কিন্তু প্যানেল দিয়েছে, প্রার্থীকে প্যানেল দিয়েছে, যদিও একেবারে দেয়নি। ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল করে কমিশনারে একাধিকবারে তার হিয়ারিং হচ্ছে, আলটিমেটলি বাধ্য হয়েছে প্যানেলটা দিতে, তো আলটিমেটলি দিয়েছে। কিন্তু সেখানে মডিফিকেশন করেছে, সে বিষয়ে আমরা আসবো। তার আগে এও বলবো যে এই ডিপিএসসি যিনি চেয়ারম্যান ছিলেন তৎকালীন সময়ে, তিনি কিন্তু সত্যি একজন শিক্ষিত চেয়ারম্যান, বা যার স্টাফ আছে তারা কিন্তু শিক্ষিত বলা যায়। কারণ এই যে 20টা ডিস্ট্রিক্টের যে রিক্রুটমেন্ট 42,949, কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই জিনিসটা আমরা লক্ষ্য করিনি। বাট বারবার আমরা দাবি করে গেছি যে নন এক্সামটেড প্রার্থীদের এই আনরিজার্ভ হিসেবে ধরা হয়েছে। বাট আপনাদের একটা রিপোর্ট দেখাবো, একটা রিপোর্ট যে ডিপিএসসি কথা বলছি, সেই ডিপিএসসির নামটা নিই। হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 2017 থেকে একজন ভদ্রলোক লেগে আছে বিষয়টার পিছনে, এবং তার কাছে অহরহ তথ্য কিন্তু তিনি আরটিআই করে বের করেছেন। আরটিআই জনক তাকে বলা যায়, মানে সত্যি বলতে এত কিছু তিনি এই জেলা থেকে বের করেছেন, মানে ধারণা করা ধারণার বাইরে সেগুলো। তো যাই হোক, হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দেখতে পাচ্ছেন 24/5/2017, ভাবুন সেই 17 সাল থেকে খেলা চলছে। আরও অনেক কিছু আছে, ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো যেটা খুব লক্ষণীয় অ্যারোমার্ক দিয়ে যেটা দেখানো আছে, আমরা বারবার বলেছি আনরিজার্ভ বলে কোনো ক্যাটাগরি হয় না। ক্যাটাগরি মানে ভ্যাকেন্সি প্রজেকশনে নন এক্সামটেড ছিল, ইভেন 2022-এর প্যানেল আপনি দেখবেন নন এক্সামটেড। বাট 42,949 23/5-এর কাট অফে যান, নন এক্সামটেড ক্যাটাগরির কাট অফ করতে হয়। নন এক্সামটেড টার্মটাই উড়িয়ে দিয়েছে এসটি বাসু কোম্পানি, সেটাকে আনরিজার্ভ হিসেবে ধরা হয়েছে। এই জন্য হাজার জায়গায় আনরিজার্ভ দেখে ছেলেমেয়েরা বুঝতেই পারছে না যে 23/5 কাট অফটা তো দেখি। তো তারা কিন্তু পরিষ্কার দেখুন এখানে লিখেছে নন এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ সাধারণ প্রার্থী 4টে মাথার ক্যাটাগরি, নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, পিএইচটা ছেড়ে দিন, আর প্যারা টিচার। তো প্যারা টিচারগুলোকে একত্রিত করেছি। যখন গোটা বিষয় নিয়ে আসবে, এগুলো নিয়ে আলোচনা হবে। এবার আপনাদের প্যানেল দেখা কিভাবে প্যানেল দিয়েছে এই ডিস্ট্রিক্টে। তো আরটিআই উত্তরে হুগলি জেলার প্যানেল পেয়েছেন একজন ব্যক্তি, এবং সেক্ষেত্রে এটা কবে পেয়েছে তার ডেটা আমি বলছি না, বাট প্যানেল পেয়েছেন। সেই প্যানেলটা কেমনভাবে ছিল দেখুন, মিডিয়াম বেঙ্গলি, তিনি আনট্রেন্ড প্যানেল চেয়েছে, তো আনট্রেন্ড প্যানেল পেয়েছেন, এবং বেশ মোটা বাঞ্ছা আকারে প্যানেলটা কিন্তু তার কাছে এসছে, এবং আরটিআই উত্তরে পেয়েছেন। এত যে অভিযোগ আমরা কবি, আজকে সব মিথ্যা প্রমাণিত হয়ে গেল। তার কারণ আরটিআই যদি সঠিক মর্মে লেগে থাকা যায়, তার ক্ষমতা এতটাই, আরটিআই অ্যাক্ট 2005-এর প্যানেল পর্যন্ত দিচ্ছে। ভাবা যায় 42,949, যা কেউ দিনের বেলাতে দিনের সূর্যের আলোতে কেউ দেখতে পারেনি, সেই প্যানেল কিন্তু ডিপিএসসি দিয়েছে। মোদ্দা কথা একটু দেখুন, এখানে মিডিয়াম উল্লেখ নেই, রোল টোল উল্লেখ নেই, বাট নামের তালিকা তো দিয়েছে, নামের তালিকা দিয়েছে, ক্যাটাগরি দিয়েছে, এবং সেক্ষেত্রে মার্কস তো তাদের প্রোভাইড করেছে। তো এটাই বা কম কোথায়? এটা জেলা ভিত্তিক, যে আমার জেলায় এতগুলো নামের প্রার্থীরা চাকরি পাচ্ছেন। এবার আপনি করুন না 28/11/2022-এর যে ব্রেকআপ তালিকার সাথে এই প্যানেল মেলান, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো আরটিআই উত্তর করে কিন্তু এই একজন প্রার্থী তিনি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পেলেন। এত বড় খোলাসা আজকে কিন্তু আমাদের চ্যানেল আমরা করলাম। তো বুঝতেই পারছেন আরটিআই মহত্বটা কত। তো আর দেরি না করে আপনাদের কি করতে হবে আপনারা বুঝে নিন, কি আপনাদের করণীয় এই জায়গা থেকে। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, যা আছে হোয়াট এভার, যা করার আপনারা করুন। আর যদি ফরম্যাট পেতে হয় তাহলে সরাসরি এই নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন, নিজের নাম্বার জানার জন্য, প্যানেল কি করে পাওয়া যাবে তার জন্য, আরও যাবতীয় যা সমস্যা আছে 42,949 নিয়ে, সংসারে যত অশান্তি আছে, এই 3টে নাম্বার আপনারা ফোন করুন, ইমেল করুন, ইমেলে পেয়ে যাবেন ফরম্যাট। কি লাগবে আপনাদের এই বিষয় সংক্রান্ত বিষয়। আর আমরা কিন্তু রিভিল করে যাচ্ছি, একদিক থেকে রিভিল করে যাচ্ছি। আর এটুকুও বলে দিন, পুজোর আগে কিন্তু 2 দিন আছে, যে 2 দিনে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম কিন্তু বসবেন কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে। তো সেই 2 দিনেও কিন্তু আমরা তাকিয়ে থাকবো, কারণ গুরুত্বপূর্ণ 2টো মামলা কিন্তু সেদিন লিস্টেড আছে। তো এত বড় বড় ভাষণ, সেই ভাষণ আদতে কতটা খাটে, আর যখন খাটবে তখন কি হবে সেটা তো আসবে। তো গোটা বিষয় নিয়ে এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অনেক কিছু আছে 2017 থেকে 2024 পর্যন্ত অহরহ ঘটনা ঘটেছে, সব আপনাদের দেখাবো টুকটুক করে। তো চলুন, এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সকলকে।